কর্মব্যস্ত রোজাদারদের জন্য দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ইফতার আয়োজনে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখছে বলে জানান রোজাদাররা। মহতে কাজ যেমন ইবাদত, তেমনই বিত্তবানদের করছে উদ্বুদ্ধ। বসুন্ধরা গ্রুপের উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতিদিন এক কাতারে ইফতার করছেন ৩,০০০ মানুষ। এত মানুষ একসাথে ইফতার ও দোয়ায় অংশ নিতে পেরে খুশি রোজাদাররা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম রাজধানীর অত্যন্ত ব্যস্ততম স্থানে এর অবস্থান। মসজিদটির চারিপাশে ছোট বড় ব্যবসায়ী, চাকরিজীবী, দিনমজুর, কর্মব্যস্ত মানুষগুলোর রমজান মাসে ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। তাই সময় মতো ইফতারের আয়োজন করার ফুরসত মেলে না। এদের কথা ভেবে কয়েক বছর ধরে ইফতার আয়োজন করছে দেশের সুনামধন্য সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ, যেখানে প্রতিদিন বাইতুল মোকাররমে একসাথে ইফতার করছে ৩,০০০ মানুষ। যারা রাস্তাঘাটে সাধারণত থাকে, ফুটপাতে থাকে, তাদের জন্য একটা বিশাল আয়োজন। যে নিয়তে উনি উদ্যোগ নিয়েছেন, ওনার নিয়ত মকসুদ হোক, পূরণ হোক। ধর্মীয়ভাবে, মানবিকতাভাবে এটা খুবই ভালো। আমি অনেকদিন মিডল ইস্টে ছিলাম, সেখানে দেখছি প্রচুর এই ধরনের ব্যবস্থা আছে। বসুন্ধরা গ্রুপের এমডি ও জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীরের ইচ্ছাশক্তি আর সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় উদ্যোগটি এরই মধ্যে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশে কত বিত্তশালী লোক আছে, কয়জন দেখেন আপনি, আল্লাহর ঘরেরও অভাব নাই, কিন্তু কয়টা আল্লাহর ঘরে কয়জন মানুষ এইভাবে প্রতিদিন ৩,০০০, ৩,৫০০, ৪,০০০, ৫,০০০ লোকের ইফতারি দেয়। সমাজে এটা একটা প্রভাব পড়তেছে। যারা বড় বড় শিল্প প্রতিষ্ঠান আছে, যারা বড় বড় পয়সাওয়ালা আছে, এরা আগে আসার চেষ্টা করতেছে। তারা নিজেকে এখন এখানে মসজিদে নামার তারা তাদের অনুভব হচ্ছে। আমাদের কাছে এইটাই খুশি লাগতেছে যে আমাদের এই কাজের মাধ্যমে তারা প্রভাবিত হচ্ছে। প্রথম রমজান থেকে বাইতুল মোকাররমে এখন পর্যন্ত ৭২,০০০ মানুষ ইফতার করেছে। পুরো রমজানে উদ্যোগ নেওয়া হয়েছে ১,০০,০০০ মানুষের জন্য। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।